আমাদের সমাজে অনেকেরই ধারণা যে জীবদ্দশায় কেউ যদি 70,000 বার কালিমা খতম করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 70,000 বার বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70,000 বলেন, তাহলে সেক্ষেত্রে মৃত্যুর পরে সে ব্যক্তি জাহান্নামে আর যাবে না। সে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুক্ত করে নিতে পারবে যদি 70,000 বার জীবদ্দশায় কেউ কালিমা পড়ে থাকে। আবার অনেকে মনে করে থাকেন কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজনেরা যদি 70,000 বার কালিমা খতমের ব্যবস্থা করেন, সেটা নিজেরা পারেন অথবা অন্য লোক দিয়ে পড়ান, তাহলে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি নসিব করবেন। এ প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহকে ঘেঁটে আমরা কোথাও এ ধরনের কোনো হাদিস পাই না যে হাদিসে 70,000 বার কালিমা পড়ার বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত আছে। জীবদ্দশায় পড়লে মৃত্যুর পরে নাজাত মিলবে, অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়লে তার নাজাত মিলবে, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। মুহিউদ্দিন ইবনে আরবি সহ কেউ কেউ তাদের কোনো বই পুস্তকে লিখেছেন এবং